হাসিনাকে বসাবার ফন্দি সত্যি কি আমার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি? খবর কিন্তু আসছে, সূত্র বলছে দিয়েছেন। এটাও বলছে সূত্র যে ওয়াকার জবাব দেন নিয়ে কথা। ইউনূসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন, আর পালাবার পথ খুঁজছেন। এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক। তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে। ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। ৩৫,০০০ সৈন্য রেডি করেছে, আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্তের মোতায়েন করা শেষ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দেশে চলমান যে বাজে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেকদিন পরে মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। সেনাবাহিনী প্রধান কি বললেন, দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে, এই উদ্ভূত পরিস্থিতি, ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, কলকাতা একটু বেশি লাফালাফি করতেছে না আমাদের বাংলাদেশকে নিয়ে? তারা কিভাবে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেছে, মনে হইতেছে যে আমরা তাদের কাছে ভিক্ষুক, হাত পাতি। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য। ইতিমধ্যে যে ভিডিওটি নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক, এক কথা বললেই চলে, যেখানে ডক্টর ইউনূসের পতন হতে যাচ্ছে, এমনকি তার নোবেল পুরস্কারও বাতিল হতে যাচ্ছে, এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলে গিয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনূসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন, আর পালাবার পথ খুঁজছেন ইউনূস। এতদিন পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে। অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি, গত ২৮শে নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে। রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ইত্যাদি বিষয়ে প্রশ্নের বাণে যাকে বলে নাস্তানাবুদ করে দেন ওয়াকারুজ্জামানকে। তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান। আমতা আমতা করে গেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে যিনি বড় মুখ করে দেশবাসীর জান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন, আমেরিকার গোয়েন্দা কর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন। এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে, এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল, ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল। দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে। আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত। ইউনূসের সঙ্গে তারা তা করেনি। তারা ফোন করেছে, তারা ধরেছে সেনাপ্রধানকে ধরেছে কেন? এই কেনর উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে, যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং। তাই তাকেই ফোন দাও তুমি উত্তর। এবং এই ফোনে মিষ্টি কথা নয়, কেবলই কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা। এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগোলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকারুজ্জামান ছুটে গেছেন যমুনায় ইউনূস সাহেবের কাছে। তাকে সবিস্তারে জানান সবকিছু। ভয় পেয়ে যান এবার ইউনূস, ফোন লাগান আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে। কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিতে পারেন না, আর এই ঝামেলায় তিনি আর জড়াতেও চান না। ইউনূসকে তিনি বলে দেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে, হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যেসব অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনমত ইউনূসের শাসন সম্পর্কে একেবারেই আস্থা হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে বাইডেনের কিছু করার নেই, তিনি কিছু করবেন না। বরং তিনি ইউনূসকে পরামর্শ দেন ইউনূস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে। বাইডেন হাত গুটিয়ে নেয়, ইউনূস একেবারে ভেঙে পড়লেন, দিশেহারা হয়ে গেলেন। রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকার সম্পর্ক, তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে। ইউনূস এটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে, তার শরীর আর টানতে পারছে না, সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান, রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন।
এটা গেল বৃহস্পতিবারের কথা। এবার আসি শুক্রবার 29শে নভেম্বর। রাষ্ট্রপতি ডাকলেন ওয়াকারুজ্জামানকে। প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরো রিপোর্ট ততক্ষণে পেয়ে গেছেন তিনি। দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে। ইউনূস যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ওয়াকারকে বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে। দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন, তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী। রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনীর। এখন কোনো রকমে আটকে রেখেছেন, কতদিন আটকাতে পারবে জানে না, কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ। এই জন্যই তো হাসিনা সরকারের ওপর, এবং সেটা হলে ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী। যেসব অফিসাররা গেছেন তাদের সে ছোট বড় যাই হোক না কেন তারা ঝাঁপিয়ে পড়বে। এই জন্যই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি ওয়াকার। সুতরাং রাষ্ট্রপতির প্রস্তাবে না করে দিলেন সেনাপ্রধান। বললেন যে না, সেনার এখন এই অবস্থা নেই, এই সময় নেই যে সে দায়িত্ব নেবে দেশ চালানোর। তাহলে উপায়, ইউনূস চলে গেলে সরকারে বসবে কে? রাষ্ট্রপতির এবার প্রস্তাব জাতীয় সরকার হোক। তাহলে সেখানে আরেক সমস্যা, জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে, কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই, ভেঙে দেওয়া হয়ে গেছে। তাছাড়া সেই সংসদে তো বিএনপি জামায়াত ওরা নেই। তাহলে হবেটা কি করে এই জাতীয় সরকার? তখন কথা উঠলো তাহলে সব দল থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা হোক সর্বদলীয় মন্ত্রিসভা। সেখানেও সমস্যা কম নয়। কোন দলের কতজন প্রতিনিধি থাকবে? জামাতের একজন, আবার আওয়ামী লীগেরও একজন, বিএনপি জাতীয় দল থেকে এদেরও একজন করে। কোন অনুপাতটা হবে? আওয়ামী লীগেরই বা কজন হবে? তাই হয় নাকি আনুপাতিক হারে? অতঃপর রাষ্ট্রপতির নয়া প্রস্তাব, তাহলে সংসদ ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছিলাম সেই আদেশটা প্রত্যাহার করে নিচ্ছি। আমি প্রত্যাহার করে নিলে, আরে বাবা, যে দেশের আইন নেই সে দেশের সবকিছুই আইন এখন। সুতরাং তিনি যদি এখন ওটা প্রত্যাহার করে নেন সংসদ ভেঙে দেওয়ার অর্ডারটা, তাহলে তো সংসদ আবার প্রাণ ফিরে পাবে। আর সংসদ প্রাণ যদি ফিরে পায় তাহলে আগেকার মন্ত্রিসভাটা তারাও ফিরে আসবে। সুতরাং কিংবা তখন সংসদ যদি আবার নতুন করে তৈরি হয়, তারা ঠিক করবে শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে কিভাবে তারা দেশ চালাবে। এ তো ক্রিকেটের গুগলি বা দুসরা হচ্ছে মারাত্মক বল। হাসিনাকে বসাবার ফন্দি। সত্যি কি এমন প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি? খবর কিন্তু আসছে, সূত্র বলছে দিয়েছেন। এটাও বলছে সূত্র যে ওয়াকার জবাব দেন নিয়ে কথা, শুধু শুনেছেন। ইউনূস বিদায় নিলে কেমন সরকার হবে, সে সরকারের মুখিয়া কে হবে, এসব সিদ্ধান্ত কিচ্ছু হয়নি এখনো। তবে আলোচনা চলছে, উঠে আসছে অনেক সম্ভাবনা। তবে একটা ব্যাপার পরিষ্কার, সেটা হলো বাইডেন সাহেব মাথা থেকে হাত তুলে নেওয়াতে ইউনূসের এখন ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেখানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কারণে কিন্তু নতুন করে আবারও বাংলাদেশে এই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যদিও সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর কিছুদিন ভালো যাওয়ার পর বিভিন্নভাবে রাজনৈতিকভাবে দেশের পরিস্থিতি ভালো নেই, কিন্তু নতুন করে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় আরো মহা বিপদে পড়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি ভারতের নরেন্দ্র মোদী মিলে বিশ্বের অনেক রাষ্ট্রকে তারা ম্যানেজ করেছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা আসার জন্য একটি পরিকল্পনা করছে। বাংলাদেশে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে আছে। যাই হোক, তারা সর্বদাই মাঠে থাকবে এমন বক্তব্য কিন্তু দিয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।